কত করে গোশ কেজি? 750। আমি তো নিতাম লাটমা দাঁড়াইছো আমার জীবনেও দিত না এই সবজি ছাড়াই গো চাচি দাঁড়ান। আরে বাজার আলতার মতো রং এই শোনেন, কয় টাকা বেচেছেন ওটা? আপনি যে তরমুজটা বিক্রি করলেন 60 টাকা ওনার কাছে, তাই তরমুজ কি উনি খাইতে পারবে? আপনি তো অমানব, কিভাবে খাইতে পারবে আপনি? দেখেন তো আপনি এই যে গরিব মানুষে ঠকাচ্ছেন। আপনি না না আপনি না না আপনি কি বিক্রি করলেন 60 টাকা? এই তরমুজ কেমনে খাবে? তো পয়সা গেছে, দেখেন আপনি দেখেন তো খাইতে পারবে আপনি? আচ্ছা আঙ্কেল, খাইতে পারবে তরমুজ? পয়সা গেছে না? আপনি নিজে বলেন পয়সা গেছে নাই? পচেছে? হ্যাঁ পচেছে। তাহলে আপনি 60 টাকা কেমনে বিক্রি করলেন? আপনি নিজে যখন বললেন। এদিকে আসেন, কি করেন আপনি? আমি 60 কথা বেশি না। তো বাড়ি কোথায়? বাড়ি ওই ভিজিট নাই, আমার একটা ছেলে নেই, দুটো মেয়ে আছে আর কিছু নেই। ও তাই তরমুজ যে পরানে চাইছে, এটা তরমুজ এরপরে তরমুজ পাকা হবে এই বাড়ি নিতে কি করে খেতে নেই পয়সা তরমুজ? টাকা তো 60 টাকা লস হয়ে যেত। কি করবো, করার তো কিছু নেই। যে সাথে করে খেতে চাইছি নিয়ে আসি, একটু তরমুজ খাবো। বাতাস লাগলে আরো ভালো ও আরে তরমুজ বাদে পরানের কি খেতে চাইছে বলেন তো? আজকে একটা চান্স কিন্তু মা খাতি তো চাই মেলা কিছু, শুনি আগে বলেন। তো একটু জিলাপি খাতে চাই, একটু আর কি? গোশ খাতে চাই, আর কি? কিনতে তো পারি। তারপরে একটা দেখে আমাকে দেন, আমি আপনাকে বিশ্বাস করি না। ভালো আছে আঙ্কেল তরমুজ? দেখেন তো মনে হচ্ছে ভালো। হ্যাঁ বলো পাওয়া যাবে না। দেখেন। কয় টাকা দিব আপনার তরমুজের দাম? কপালটা অনেক ভালো না? আপনি তো কপাল খারাপ করে দিচ্ছিলেন। না না ওটা পয়সা দেখাচ্ছে কি এই যেখানে ফাটা এখানে হালকা একটু বাদ দিলে ওটা খাওয়া যাবে। ওনার কপাল ভালো, কিন্তু আপনি তো মনে করেন যে কপাল খারাপ করে দিচ্ছেন। ওই যে গরুর মাংসের দোকান দেখেছেন ওই যে, আপনি ওইখানে যান, তরমুজের জায়গা থাক। এই আমি টাকা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় একবারে গোশ নিয়ে টাকা নিয়ে চলে এই তরমুজে চলে যাবেন। আরে এভাবে ঠকায়েন না মানুষকে, রোজার মাসে অভিশাপ লাগবে কিন্তু আল্লাহর, গজব পড়বে গায়ের উপর। গোশ কি এটুকুই আছে? এই কত করে গোশ কেজি? 750। 750 নেবো, কিন্তু চর্বি নেবো না কিন্তু। না এটুকু যদি না নিতে তাহলে আপনি দেবেন না গোশ কেন? যদি গরুর মাংস কত চর্বি দেবেন আমাকে, তাই বলেন। এইটা হোক ক্যামেরা তোমার যে ফোক করার ঠিক আছে দেন। ক্যামেরার ভয় পেলে হবে, আল্লাহর ভয় তো পাতে হবে নাকি? মাথায় তো টুপি আছে। আল্লাহর বান্দা ভাই হ্যাঁ আল্লাহর বান্দা আপনি আল্লাহরে ভয় পাচ্ছে না আমার কথা। বালি তালি এই যে ধরে একটুখানি গরিলাটা আমি তো নিতাম লাটমা দাঁড়াইছো আমার জীবনেও দিত না এই সবজি ছাড়াই গোল তাহলে এটা অন্যায় না? শুধু চর্বি ওজন আমার এইদিকে ঘুরান, মিটার ঘুরান, মিটার ঘুরান, শুধু চর্বিটুকু উঠান, শুধু চর্বি। হ্যাঁ উঠান। আঙ্কেল 1 কেজি গরুর মাংস উনি 300 গ্রাম চর্বি দেবে। কত ছবি দেবেন? আমি ছবি আর হ্যাঁ 1 কেজি না, এবারটা কয় কেজি এসে দেখেন। 1 কেজি 700 গ্রাম হয়েছে, তা 300 গ্রাম চর্বি আপনি বাদ দেন। কুমাই দিলি তো হয়ে যাচ্ছে, আবার তরকারি তরকারি দাও দিলি করে এই যে এই মহিলা মনে করেন গরিব মানুষ, 1 কেজি গোশ কিনে, লাস্ট গরুর গোশ খাইছেন কবে? মেলা দিনে 1 বছর ওই কুরবানির সময় খাইছি। মানে বুঝেছেন? এখন আপনি যদি চর্বি দেন ওনারে। 600 গ্রাম হয়েছে, এবার দেখেন ঠিক আছে এবার দিন, কাটেন। জিনিসের একটা ইয়ে আছে, একদম সবসময় দিন ঘাটতারামি করলে হয় না। নিজেরও দোকান আছে, খালি এইসব ভেজালের কারণে এইসব কার্যকলাপ তোমার ভালো করো নিশ্চিত। ভাই 1200 টাকা দিলে হচ্ছে? থ্যাংক ইউ ভাই, নেন। জি আসসালামু আলাইকুম ভাই। জিলাপি কত করে? জিলেপি আছে আপনার 180 কেজি 1 কেজি দেন তো। হ্যাঁ ভাই এটা ঢেকে রাখেন, এভাবে ওপেন একটা ধুলা যাবে, খাবার সব ঢেকে রাখেন। আপনি যদি এরকম রোজার মধ্যে এসে পাবলিক প্লেসে খাবার রাখেন, এটা তো শরীরের জন্য ক্ষতিকর। ঢেকে রাখেন, সব ঢেকে রাখেন, এটা এগুলো সব ঢেকে রাখেন। হ্যাঁ গুড।
আর কি নেবেন? আর কিছু লাগবে? এই নেন। আপনার গরুর মাংসটা দিয়ে কিনে দিলাম, তা বাজার আর তেল পেঁয়াজ রসুন কি বাড়ি আছে? পেঁয়াজ রসুন আছে। এই 500 টাকা নেন, যদি আর কোনো কিছু লাগে মনে চাইটা কিনে নিয়েন আপনি। ঠিক আছে, আপনাদের দোয়া করি আপনার বাড়িটা যদি চলে যাবেন আমি খুব খুশি। আর ইফতার টাইম হয়ে গেছে তো, বাসায় যা আসবেন। আপনি যান, টাকা 7 টাকা তরমুজ নিয়ে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চাচা, পয়সা দিলি মাফ করে দিন, ঝগড়া করলাম না আপনার সাথে। হ্যাঁ অবশ্যই, এই একটা মুসলমানের মতো কথা বললেন, আপনি আমার মাফ করে দেবেন, আমি আপনার মাফ করে দেবো, এটা হচ্ছে মুসলমানের সৌন্দর্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।